সিআইডি ইনভেস্টিগেশন করবে, আবার যদি কোনো ল্যাপসেস, প্রসিজারাল ল্যাপসেস হতে পারে, অথবা কোনো যেভাবে যে এসওপি আছে সেভাবে কাজ করা হয়নি, তার জন্যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সব জিনিসকেই খতিয়ে দেখবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায় এবং কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই। প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্য সচিব। একই সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির প্রতিশ্রুতিও দিলেন। সোমবার দিনভর চলে প্রশাসনিক তৎপরতা। সকালে নবান্নে স্বাস্থ্য সচিব মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের 4 জন আধিকারিক। সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব অক্সিটোসিন প্রয়োগের সময় নিয়ে প্রশ্ন তোলেন। অক্সিটোসিন দ্রুত প্রয়োগ হয়েছিল বলে জানান তিনি। অন্যদিকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে 13 সদস্যের তদন্ত কমিটি দীর্ঘ বৈঠক করেন। রিপোর্টটা আমাদের এক্সপার্টরা বসে আছেন, রিপোর্টগুলো রেডি হলে কিছু বলতে পারবো। ওনারা রিপোর্টগুলো পেশেন্টরা কেমন আছেন, যে 3 জন ভর্তি আছেন সেটা আন্ডার ক্রিটিক্যাল কেয়ারে আছেন। খুব অ্যাডভান্স আমাদের যা বেস্ট সিস্টেম, বেস্ট ডক্টর ওদেরকে করছেন। তদন্ত কমিটির আলোচনায় বেশ কয়েকটি দিক উঠে এসেছে। প্রশ্ন উঠছে, মেদিনীপুর হাসপাতালে 5 প্রসূতির ওপরেই কেন স্যালাইনের প্রভাব পড়ল। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 2396 ব্যাচের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহার করা হয়েছিল অন্য আরও অনেক রোগীর ক্ষেত্রে। তাদের ওপর এই স্যালাইনের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি কেন? এই প্রশ্নের উত্তরের খোঁজেই তদন্তকারীরা। চিকিৎসক সূত্রে খবর, প্রসূতি রোগীদের থেকে 10 গুণ বেশি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহার করা হয় মেডিসিন ও অন্যান্য বিভাগের রোগীদের ক্ষেত্রে। প্রসূতিদের সেপ্ট্রাইজন সহ 5 ধরনের ওষুধ দেওয়া হয়েছিল। সেপ্ট্রাইজন দেওয়া হয় গাইনোকোলজি এবং অন্যান্য রোগীদের ক্ষেত্রে। তাঁদেরও কোনো সমস্যা হয়নি। শুধু প্রসূতিদেরই কেন শারীরিক অবস্থার অবনতি হলো? ঘটনার দিন প্রসূতি বিভাগে ব্যবহৃত সমস্ত ওষুধের স্যাম্পল টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টা স্পষ্ট হবে। শনিবার মেদিনীপুর মেডিকেল হাসপাতালে গিয়েছিল 11 সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রাথমিক রিপোর্টে জানা গেছে, 8ই জানুয়ারি 5 প্রসূতির অপারেশন করেছিলেন মেডিকেল কলেজের 3য় বর্ষের পিজিটি চিকিৎসক। এমনকি অ্যানাস্থেসিয়াও করেন পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক। কোনো সিনিয়র চিকিৎসকের উপস্থিতি ছাড়াই কেন অপারেশন হলো তার কারণ জানতে চাইছে তদন্ত কমিটি। সেদিনের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। এটা আমি আপনাদের মিডিয়া খবরে দেখেছি। সেরকম মুচলেকা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, that will also be a part of the investigation. If anybody is found having done it and is responsible for doing it, we'll have to take action. চাঞ্চল্যকর খবর এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও। জানা গেছে, রোগীদের থেকে মুচলেখা লেখানো হয়েছিল স্যালাইন দেওয়ার আগে। সেই বিষয়টাও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এটা একটু তদন্তাধীন আছে। এটা রাজ্য স্তরে একটা 13 সদস্যের কমিটি তদন্ত করে দেখছে। আমার কাছেও খবর এসছে যে এরকম নাকি বিএসটির ওপরে একটা মুচলেখা লেখানো হয়েছে যে এই ব্যাচ নাম্বারের এই স্যালাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে। এটা জেনেও আমি সম্মত হলাম। এটা তো মানে আমি কখনো আমার চিকিৎসক জীবনে দেখিনি। ব্যাপারটা খুব বর্হিত হয়েছে। এটা করা ঠিক হয়নি। কারণ কি করে জানা গেল যে ওই ব্যাচ নাম্বারের ওই স্যালাইনটা ব্যবহার করলে এরকম হতে পারে? তো যদি হতেই পারে তাহলে ওটা আমি দিলাম কেন, ইত্যাদি বেশ কিছু প্রশ্ন আসছে, যেগুলো সব বিবেচনাধীন আছে তদন্ত কমিটি। তারা সব খতিয়ে দেখে আজকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে রিপোর্ট জমা করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কি হয়েছে। বিষাক্ত স্যালাইন প্রয়োগ তো আছেই, কিন্তু তদন্তে উঠে আসছে আরো অনেকগুলো দিক। চিকিৎসকদের তরফেও কি কোনো ভুল হয়েছিল? পরিকাঠামোগত কোনো সমস্যা ছিল? এইসব মিলিয়েই কি মৃত্যু হলো মামনি রুইদাসের? নিউজ টাইম।